কিন্তু আমার বিছানা পৃথক করে একসাথে না থাকা সত্ত্বেও তার সাথে আমি কথা বন্ধ করে দিলাম, তার বিছানা পৃথক করে দিলাম, তার সাথে সুন্দর আচরণ করি না, সব কিছু বাদ দিয়ে দিলাম, কিন্তু সে তারপরেও সঠিক পথে আসছে না, আমার কথা শুনছে না, মানছে না, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাত তৃতীয় পদ্ধতি বলে দিয়েছেন। 3 নম্বর স্টেপ আল্লাহ বলে দিয়েছেন। 3 নম্বর স্টেপ হচ্ছে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না। 3 নম্বর আল্লাহ বলছেন, এরপরেও যদি সে কথা না শুনে তাহলে তাকে মৃদু প্রহার করো, হালকাভাবে মারো। হালকা মারা, ইসলামী শরীয়তের ফুকাহায়ে কেরাম এবং মুফাসসিররা বলেছেন যে স্ত্রীর গায়ে হাত তুলতে হলে এমনভাবে হাত তুলবে যেন হাতের এই আঘাতের ছাপ শরীর স্ত্রীর গায়ে না দেখা যায়, এবং এই আঘাত গোশতকে অতিক্রম করে হাড়ে গিয়ে না লাগে। অতিরিক্ত প্রেসার দিয়ে মারা যাবে না, এটা জায়েজ নাই। স্ত্রীকে মারতে হলে হালকা প্রহার করতে হবে, যে হালকা প্রহারে কি লাগে, শুধু গায়ে চামড়ায় লাগে, শুধু গায়ে চামড়ায় লাগে, কিন্তু এত জোরে মারা যাবে না যে মারার দ্বারা তার হাড়ে গিয়ে আঘাত লাগে অথবা গায়ের মধ্যে সেই মাইরের আঘাত দেখা যায়। এইরকম সাংঘাতিকভাবে স্ত্রীকে প্রহার করা যাবে না।